শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আসলে এই যে বাড়িটা দেখছো না, এই বাড়িতে শুধু তুমিই না, এই বাড়ির বউ আমিও। আর এই বাড়িতে আমার 5 বছর যাবৎ বিয়ে হয়েছে। এই বাড়ির 2টা ছেলে, একটা আমার হাজব্যান্ড আর একটা তোমার হাজব্যান্ড, বুঝছো? আমার দেওর আর তোমার ভাসুর, ওরা সবাই খুব ভালো। আর আমাদের শ্বশুর শাশুড়ি না অনেক আগে মারা গেছে। তুমি এ বাসায় থাকলে অনেক কিছু বুঝতে পারবে। এ বাসায় কোনো যায় ঝামেলা নাই, শুধু তুমি, আমি আর আমাদের হাজব্যান্ড। আর হুটহাট করে না তোমার বিয়েটা মানে পাকাপোক্ত হয়ে গেল, তো তো তাই তোমার জন্য না তেমন ভালো কোনো কিছুই আনতে পারিনি। তুমি কিন্তু মনে কিছু করো না। না ঠিক আছে দাদি, আমি মনে কিছু করি নাই, সমস্যা আচ্ছা ঠিক আছে, কয়েকদিন পর তোমাকে নিয়ে যেয়ে সুন্দর করে মার্কেট করে দিব। ওকে দাদি। আর ওদিকে তো সুমনটা আসছেই না, তুমি কিন্তু ভয় পেও না, তুমি এখানে থাকো, আমি সুমনকে ডেকে নিয়ে আসছি, কেমন? ওকে দাদি। বন্ধু ভালো আছিস? আরে ভালো তো আছি, তোর খবর কি? আমি আছি ভালো। তুই তো বিয়ে শাদী করলি, তুই তো বাসর করবি, বাসরে যাবি না? আরে রাইট একটু গভীর হোক, এত টেনশন করিস কে? তুই তো তোর তো মেলা দিন পর আশা পূরণ হলো, বিয়ে করে হলে আজকে তো বাসর করবি, আমি কি করবো? আরে তোর ওইব, তুই চিন্তা করিস না, কিছুদিন ধৈর্য ধর। দোয়া করিস আমার যেন তাড়াতাড়ি হয়। আরে ওইব, তুই টেনশন করিস না, আর খাওয়া দাওয়া করে যাস এখন যাস দোস্ত না। আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে আর খাবো না, আরেকদিন আই খাবো নি। আরে কি কস আবার, কবে আস না আজকে খাওয়া যা। না দোস্ত আজকে অনেক রাত হয়ে গেছে, চলে যাই। না আজকে বিষয়টা হচ্ছে, শোন আজকে প্রথম বুঝে উচিত তো, থাকলে পরে খাওয়া দাওয়া করে পরে যাস, আবার কালকে কোন সময় আস না। দোস্ত আজকে তুই বাসরে যা, আরেকদিন আই খাবো না দোস্ত। আরে এই সুমন, তুই এইখানে গল্প করছিস? তুই না আজকে কেবল বিয়ে করলি, বউ ওইদিকে একা বসে আছে। কোথায় গিয়ে তুই মিষ্টি মিষ্টি আলাপ করবি তা না, দোস্তকে তো সবসময় সময় দিতে পারবি, এদিকে একটু বউটাকে দেখ না, একটু সময় দিয়ে আস। দোস্ত অনেকদিন পরে আইসে তো এই জন্যে। দোস্ত থাক তাহলে, আজকে আমি তাহলে চলে গেলাম। তাহলে আসিস, হ্যাঁ? ঠিক আছে দোস্ত। এই শোন, তুই কি বোকা নাকি? নতুন বউ আসছে, ওর সাথে একটু মিষ্টি মিষ্টি আলাপ করবি তা না। ভাবি বিষয়টা হচ্ছে নতুন তো, বুঝতেছি না, তাও কিছু বলেন নাই তো, এই জন্য আমি বসে বসে আড্ডা মারতেছি। আচ্ছা শোন, প্রথম প্রথম তো তাই তুই একটু টেনশনে পড়ছিস। তুই টেনশনই করিস না, ভাবি আছি কিসের জন্য, ওর সাথে আমি কথা বলে আসছি। ও বললো সমস্যা নেই, একটু পাঠায় দেন। চল তোমার মতো ভাবি থাকতে চিন্তা কিসের? ঠিক আছে চলো। চল। আসো। এই যে দেখো, তোমার স্বামীকে নিয়ে এসে দিলাম। আর ও কিন্তু একটু বোকাশোকা, তুমি একটু ওকে বুঝিয়ে পড়িয়ে নিও। যা। হ্যাঁ যা না, আবার কি ভাবছিস? ওঠ। হ্যাঁ লাগিয়ে দে। লাগা দিয়ে আসি, হ্যাঁ? তুমি না খুব সুন্দর, তোমার হাতটা তাই? ধরতে পারি? কি বলবো তোমার, আমাদের পরিবেশটা তো দেখছো, বিয়ে শাদী হুট করে হয়ে গেছে, কোনো কিছু করতে পারি নাই, বাসর ঘরটা ঠিক মতো সাজাইতে পারি নাই, তোমারও কোনো কিছু দিতে পারি নাই, তুমি মনে কিছু নিও না। না সমস্যা নাই, এটা আমি যেটা পাইছি এটা নিয়ে শুধু আলহামদুলিল্লাহ, আমি অনেকটা খুশি। আর মায়ের মতো একটা ভাবি পেলাম, তার জন্য আমি অনেক খুশি, হ্যাপি। তবে আপনাদের পরিবারে আসা আমি সত্যি নিজে অনেক ধন্য মনে করতেছি, কারণ টাকা পয়সা দিয়ে তো সব কিছু হয় না, ভালোবাসা থাকলে অনেক কিছু করা যায়। তোমার মতো বউ পায়া আমার জীবনে ধন্য, আমার কাছে অনেক খুশি লাগতেছে সত্যি বলতে। থ্যাংক। জানো কি, আমি কল্পনা করতে পারি নাই তোমার মতো বউ আমি পাবো, সত্যি। আমি আপনার পায়ে অনেক খুশি হয়েছি যে আপনার মতো একটা বর পাইছি, যার টাকা পয়সা না থাকতে পারে, মন বড় আছে, ভালোবাসা আছে, তার জন্য আমি নিজে নিজে অনেক ধন্য মনে করি। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আরে না, আমি কখন আপনার ছাড়বো না। আমার তবু ভয় লাগে কেন জানি। আরে না, আমি কখন আপনার ছাড়বো না, আপনি কখন আমার ছেড়ে যাবেন না। সত্যি তুমি খুব ভালো।
ভাবি মনে হয় ভাবি আইছে। আমি তাহলে ওইটা দিয়ে আসছি। ঠিক আছে। ভাবি আসছি। ভাবি এই যে নে সুমন, এখানে কিছুটা দুধ আছে, তোরা দুজন খেয়ে নে। না আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা থাক, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, রেখে দিই। রেখে দে। শোনো রাত তো অনেক হয়েছে, চলো এবার তুমি আচ্ছা ঠিক আছে।